এটা কি সোহেল মির্জার বাড়ি? হ্যাঁ, তোমার বোন সারাদিন কতবার তোমার নাম নেয়। তুমি আসছো ভাই, আমি অনেক খুশি হয়েছি। আমার বোনরে কেউ দেখতে আসা তো দূরের কথা, ফোন দিয়ে একটা খবরও নেয় না। তুই তোর ভাইকে ডিম ভাজা দিয়ে ভাত দিবি না? দিমু তো। হঠাৎ খাবার বন্ধ করে দিলা। তোমার বোন কি ডিমে লবণ বেশি দিছে? না দুলা ভাই, ডিম মজা হয়েছে। মুরগিটার মনে হয় ডায়াবেটিক ছিল, ডিমটা কেমন মিষ্টি মিষ্টি লাগে। বিখ্যাত ডিমবাজি তো, এই জন্যই বুঝি। হায় আল্লাহ, ডিমের মধ্যে ভুল করে লবণের পরিবর্তে চিনি দিয়ে ফেলছি। না গেলে হইতো না। না দুলা ভাই, মাকে গিয়ে আনি, এরপর না হয় সবাই মিলে একসাথে থাকা যাবে। যদি মা না আসে? আমি মার কাছে গেলে যদি মা না আসে, তাহলে আমি মার কাছে থেকে যাব। আপনি এখনো বসে আছেন? রাত কয়টা বাজে? আমি তো এখানে ঘুমের জন্য আসছিলাম, কিন্তু বৌমার আসছে কই? ঘুমানোর জন্য বিছনা আছে, বালিশ আছে, ফ্যান আছে, তারপরেও ঘুমাচ্ছে না। আপনার জন্য কি আবার এসি লাগাতে হবে? আমার ঘুম তো মামার বাড়ি, কতদিন যে মাকে দেখিনি, মাকে দেখতে খুব ইচ্ছে করছে। 8 বছর ধরে মন্ডলের বাড়ি থেকেও ঢুকতে পারিনি। লোকের কথা আর কি বলবো, আমরা তো এক্সপার্ট, আমরাই ঢুকতে পারিনি। আর আপনি আবার আজকে আপনি যদি চান তাহলে একটা চেষ্টা করা যায়। এটা কিভাবে? শুনলো আপনি নাকি আপনার ভাইগনাক বাড়ির ঢুকতে দিছেন না। আমারে ঢুকতে দেন না সেটা নয় আলাদা কথা, কিন্তু ভাইগনাক তো ঢুকতে দিবেন। বড় বোনকে কেউ এভাবে মারে? কেন? বড় বোনকে মারলে কি হয়? বোনকে মারলে কেউ ভালো ভাই হতে পারে না। বুবু সরি, প্রমিস আর কখনো করবো না। হইছে, এবার তুই এখন খা। তাহলে তো শ্বশুর বাড়ি গেলে ডিম ভাজা করে খেতে দিবি তো? চোখ বন্ধ করলেই মাকে দেখি, বলো না আমার মার